আজকে আমি আলোচনা করব কাউন্ট টেস্ট কনস্ট্যান্ট কিভাবে বের করা যায়, কিভাবে বের করা হয়। আমরা সাধারণত কাউন্ট টেস্ট করার জন্য 64.8 দিয়ে কিন্তু আমরা করে থাকি, তাই না? তো এটা কীভাবে আসলো সেটা আজকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। কাউন্ট টেস্ট কনস্ট্যান্ট rules। তো প্রথমে যেটা করবো, আমরা জানি যে NE সমান কাউন্ট ইকুয়াল হচ্ছে লেন্থ বাই লেন্থ ইউনিট, এরপর হচ্ছে ওয়েট ইউনিট বাই ওয়েট, অর্থাৎ স্যাম্পল ওয়েট যেটা আছে, আমাদের স্যাম্পল নিব সেই স্যাম্পল ওয়েট। তো এখানে লেন্থ আমরা কতটুকু নিয়েছি, যে 120 গজ নিয়েছি, তাই না? যে আমরা যে ওয়েটটা দিই যে 120 গজ একলি নিতে হবে। 120 ইন্টু হচ্ছে ওয়েট ইউনিট হচ্ছে 453.6 ডিভাইডেড বাই 840 ইন্টু হচ্ছে স্যাম্পল ওয়েট। তো আমরা যদি এই যে দেখেন যে 120 ইন্টু 453.6 ডিভাইড বাই 840, এইটুকুকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 64.8, অর্থাৎ 64.8 ভাগ হচ্ছে স্যাম্পল ওয়েট। ওকে, আই থিঙ্ক সো বুঝতে পেরেছেন। তো এইভাবেই খুব সহজে কাউন্ট টেস্টের যে কনস্ট্যান্টটা বের করা যায়। তার মানে যে 120 453.6 ডিভাইড বাই 840, এটুকু ক্যালকুলেশন করলে আমাদের এই কনস্ট্যান্টটা চলে আসে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবো ইনশাল্লাহ। তো তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।